সবাইকে শুভেচ্ছা, স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি এস আল আরেফিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসাবে প্রথম রাষ্ট্রীয় সফর মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন। শনিবার দুপুর 12:15টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরীর জিয়া উদ্যানে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এদিকে সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ। সকালে জাতীয় সংসদে অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়। ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান প্রস্তাবটি সমর্থন করে বক্তব্য দেন। পশ্চিম এশিয়া সংকটে সার, জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং ঝুঁকিতে থাকা পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা করতে বাংলাদেশের জন্য $1.1 বিলিয়ন ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ। বাংলাদেশের দুটি প্রকল্পের জন্য এই ঋণ অনুমোদনের কথা শুক্রবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্পের আওতায় $30 কোটি অর্থায়ন করা হবে। এই অর্থ আগামী আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানিতে সহায়তা করবে। এছাড়া জরুরি সারাদান প্রকল্পের আওতায় $71 কোটি 30 লাখ ঋণ দেবে বিশ্বব্যাংক। ইতালিতে বাংলাদেশি একটি পরিবারের 3 সদস্যকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার স্থানীয় সময় রাত 9টার দিকে দেশটির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলীয় ক্যাসালোত্তি এলাকায় এই ঘটনা ঘটে। একই পরিবারের আরও এক সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর কাকড়া ইউনিয়নে। তারা হলেন এই এলাকার সিরাজুল ইসলামের ছেলে 39 বছর বয়সী কামাল উদ্দিন, তার স্ত্রী 38 বছর বয়সী আরজু আক্তার ও 5 বছরের মেয়ে আরিশা। আহত হয়েছেন কামাল উদ্দিনের 20 বছর বয়সী ছেলে অয়ন। তাকে রোমের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কয়েকটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাহরাইনে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মার্কিন নৌঘাঁটি সংস্কারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। একই সঙ্গে কুয়েত ও সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনা হতে পারে। মার্কিন প্রশাসনের 2 কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ওয়াশিংটন চাইলে এই অঞ্চলের কিছু সামরিক ঘাঁটি ইসরায়েলে স্থানান্তর করতে পারে। নরওয়েকে 4-1 গোলে হারিয়ে আই গ্রুপে চ্যাম্পিয়ন হল আগেই নকআউট নিশ্চিত করা কিলিয়ান এমবাপ্পের দল ফ্রান্স। গ্রুপটির অপর ম্যাচে ইরাকের জালে গোল উৎসব করেছে সেনেগাল। 5-0 গোলে ইরাককে হারিয়েছে দলটি। ফ্রান্স নরওয়ে ম্যাচে 32 মিনিটে হ্যাটট্রিক করেছে ওসমান দেমবেলে। অতিরিক্ত সময়ে আরও একটি গোল এনে দেন একাদশে ফেরা দেজিরে দুয়ে। দেমবেলের সামনে দাঁড়াতে না পারা নরওয়ে কিন্তু গোল পেয়েছে প্রথমার্ধেই। 21 মিনিটে বক্সে জায়গা করে নেওয়া শটে গোল করেন নরওয়ের মিডফিল্ডার থেলো অসগার্ড। ইরাক সেনেগাল ম্যাচের 13 মিনিটেই হোঁচট খায় ইরাক। রেবিন সুলাকা লাল কার্ড দেখলে 10 জনে পরিণত হয় দলটি। এই সুযোগে গ্রুপের তৃতীয় সেরা হয়ে শেষ 32 দলের রাউন্ডে উঠতে গোল ব্যবধান বাড়িয়ে নেয় সেনেগাল। শেষ করছি আজকের বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন prothomalo.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।